মাসটা রবিউল আওয়াল মাস। এই মাসে আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন এবং সোমবারের দিন দুনিয়াতে এসেছিলেন এবং সোমবারের দিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে আবার নিয়ে গিয়েছেন। আমার নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। জগৎ সমূহের জন্য আমার নবীকে আমি রহমত হিসেবে দুনিয়ার মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এমন একটি রহমতের নবী আমাদের কাছে এসেছিলেন। এই নবীজি বলেন, পৃথিবীর বর্তমান যুগের কথাটা আমার নবী তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে তুলে ধরেছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি। হে নবী, আপনি যখন তাদেরকে বলবেন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে তোমরা নিজের ব্যক্তি, তোমার সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র গঠন করো, তখন দেখবে একমাত্র মুনাফিক যারা এই কোরআনের বিরোধিতা করবে। কথাটা কার? এই কোরআনের কথা বললে আজ বিরোধিতা করে কিনা? যখনই আপনি কোরআনের কথা বলবেন যে কোরআন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের সংবিধান দিয়ে এই সমাজ চলুক, সর্ব কিছু চলুক, তখনই দেখবেন যারা মুনাফিক কোরআনের বিরোধিতা করে তারাই শুধু দূর দূর করে চলে যাবে, বলবে কোরআন দিয়ে এরা রাজনীতি করে। বলে নাউজুবিল্লাহ। আছে কি না নাই? আমরা কি তাদের পক্ষে থাকবো? কখনোই নয়। আসুন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলে আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে ইমানদার, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলে মোটেও এরা ইমানদার নয়, এরা মোটেও ইমানদার নয়। নামাজের কথা শুনলে, আল্লাহর হুকুমের কথা শুনলে এদের গায়ে আগুন ধরে যায়। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াহদুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারকে ধোঁকা দেয়। এরা মূলত আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, ইমানদারকে ধোঁকা দেওয়া যায় না, নিজের ধোঁকায় নিজে তারা জর্জরিত। ঠিক কিনা? নামাজের কথা বললে, কোরআনের সংবিধানের কথা বললে, নবীর জীবন হাদিসের কথা বললে এদের গায়ে আগুন জ্বলে যায়। ঠিক কিনা? এরা এসব করে। আমরা তাই নবীর শানে যারা কোরআনের বিরোধিতা করে আমরা তাদের পক্ষে থাকবো না।